মাধ্যমিক জিওগ্রাফি সাজেশন 2025 আলোচনা হবে 5 নম্বরের বড় প্রশ্ন নিয়ে প্রাকৃতিক এবং আঞ্চলিক উভয় থেকে। প্রথমেই থাকছে প্রাকৃতিক ভূগোল। 1 নম্বর প্রশ্ন দেখো, হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো বা বিবরণ দাও। এরপর থাকছে পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ ব্যাখ্যা করো। পরে থাকছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। এরপর থাকছে জোয়ার ভাটা সৃষ্টির কারণ আলোচনা করো। এই 4টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো আঞ্চলিক ভূগোলের 4টি প্রশ্ন। প্রথমেই বলা হয়েছে উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো। এরপর থাকছে ভারতের বিভিন্ন অঞ্চলে জনবন্টনের তারতম্যের কারণ লেখো। পরে থাকছে গম উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। এরপর থাকছে পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ ব্যাখ্যা করো। এই প্রাকৃতিক থেকে 4টে এবং আঞ্চলিক থেকে 4টে যে প্রশ্ন উল্লেখ করা হয়েছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ শেষ মুহূর্তের জন্য। এই সেটটার পাশাপাশি আর একটা সেট তোমরা লক্ষ্য করো। দেখো এই সেটের কোশ্চেন অলরেডি তোমাদের সাজেশন হিসাবে আলোচনা করা হয়েছে। যারা দেখো না তারা আবার এই ভিডিওতে একবার দেখে নেবে। এইমাত্র তোমাদের প্রাকৃতিক থেকে 4টে এবং আঞ্চলিক থেকে 4টে একটা কোশ্চেন পেপার থেকে তোমাদের কাছে আলোচনা করা হয়েছে। এবার চূড়ান্ত পর্যায়ের যে প্রশ্নগুলো আরও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এইখানে অনেক কোশ্চেন কমন পেয়ে যাবে, সেই কোশ্চেন পেপারের সাথে একটু দেখে নেবে। প্রাকৃতিক ভূগোলে বলা হয়েছে হিমবাহের ক্ষয়কার্য পাশাপাশি সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও। এবছর কিন্তু হিমবাহের ক্ষয়কার্য হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তবে পাশাপাশি সঞ্চয় কার্য করে রাখলে ভালো হয়। এখানেও প্রাকৃতিক থেকে মাত্র 4টে প্রশ্ন দেওয়া হবে, তবে আগের আলোচনার কোশ্চেন পেপারে অনেক কোশ্চেনই কমন পেয়ে যাবে। দেখো হিমবাহ জলধারা মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। এরপর থাকছে চিত্রসহ উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের সংক্ষিপ্ত বিবরণ। এইখান থেকে কোশ্চেনটা এভাবে অনেক সময় দিয়ে থাকে, ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারের বিবরণ দাও। এরপর থাকছে চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণ। তাহলে দেখতে পাচ্ছ সেখানে উল্লেখ করা কোশ্চেনের সাথে এই কোশ্চেনের অনেক মিল আছে। এটাও একটা ফাইনালি সাজেশন তোমাদের দেওয়া হয়েছিল, তো যারা দেখো না এই কোশ্চেন আলোচনার পাশাপাশি আবার একবার দেখে নেবে। এরপর দেখো আঞ্চলিক থেকেও মাত্র 4টে কোশ্চেন দেওয়া হচ্ছে, যেখানে বলা হচ্ছে ধান গম কার্পাস কফি চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ। প্রতি বছর কোনো না কোনো কিছু একটা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ এসে থাকে, তবে এবছর ধান গম চা আশা করা যায় 3টে যে কোনো একটা পেয়ে যাবে। এই 3টে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরপর থাকছে ভারতের জলবায়ু নিয়ন্ত্রকগুলি বর্ণনা করো, অথবা বলতে পারে ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। এরপর থাকছে ভারতের ঋতু বৈচিত্র্য কিভাবে মৌসুমী বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় ব্যাখ্যা করো, অথবা ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। এরপর থাকছে পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ। এরপর থাকছে ভারতের পশ্চিম হিমালয় ভূপ্রকৃতির বিবরণ দাও। এরপর থাকছে ভারতের জনসংখ্যা বন্টন তারতম্যের 5টি কারণ আলোচনা করো, পাশাপাশি ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণ। এবং শেষ প্রশ্ন, পশ্চিম ভারতের পেট্রোরসায়ন শিল্পের অগ্রগতির কারণ আলোচনা করো। তো এই ভিডিওতে আলোচনা করা হয়েছে প্রাকৃতিক এবং আঞ্চলিকের যেসব কোশ্চেনগুলো, নিশ্চিত তোমরা এর মধ্য থেকেই 20 নাম্বার কমন পেয়ে যাবে। অর্থাৎ প্রাকৃতিকে তোমাদের 2টো কোশ্চেনের অ্যান্সার দিতে হবে এবং আঞ্চলিকেও 2টো কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। এর মধ্য থেকে তোমরা শিওর কমন পেয়ে যাবে।